গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তো বন্ধুরা, এই যে আজকে হচ্ছে রথযাত্রা। আর রথযাত্রা ব্লগ করছি আজকে, আমি জানি না কি হতে চলেছে, ক্লিয়ার করতে পারবো কি না। তো এই যে দেখো পটল, আমাদের পটল ছিঁড়ছে বর কখন যে উঠে পটল ছিঁড়তে গেছে আমি নিজেও জানি না। তো তোমাদেরকে পটলের সাইজ দেখাই। এই দেখো আমাদের পটলের সাইজ কত বড় বড়। তো এখন বড় পটল নিয়ে যাবে বাজারে। তার আগে ওই যে গেল হচ্ছে লেবারগুলোকে, মানে মেশিন টেশিনগুলো ক্লিয়ার করে দিতে। ওখানেই আজকে পাতা কাটবে, ওই যে ওরা আসছে ওখানেই পাতা কাটবে, তারপরে পটল নিয়ে যাবে বাজারে। এদিকে মেয়ের হাতে একটা চকলেট ক্যাডবেরি দিয়েছি, দিয়ে মেয়ে এখন খাচ্ছে। আর আমি ওই যে বাসনপত্র বের করেছি, এখন সেগুলো পরিষ্কার করব, যে ঘরটার লেবালেবি করব। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর এখন কিন্তু বাজে হচ্ছে 5টা, আর আমি এখন উঠলাম। তার আগেই আমার আজকে বর উঠে কাজবাজ শুরু করে দিয়েছে। তো চলো দেখতে থাকো। এই যে ফুলটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফুলটা মানে আগে আমাদের বাড়িতে কোনো গাছগাছালা ফুল টুল কিছুই ছিল না। তারপরে প্রত্যেকদিন পুজো দিতে লাগে। তারপর এই বীজ এনে এখানে এদিক সেদিকে ফেলানোর পরে দেখি কয়েকটা বেশ ভালোই চারা হয়েছে। তারপরে এই কয়েকটা গাছ রেখেছি, বাকিগুলোকে তুলে দিয়েছি। আর এই গাছটা ভীষণ মানে ভালো হয়েছে, প্রত্যেকদিন তুলে তুলে পুজো দিই। আর এদিকে আমার শ্বশুর ডাকলো, তো আসলাম এদিকে। তো এখানে জেঠু শ্বশুর রয়েছে আর আমার শ্বশুর রয়েছে। তো এখানে শ্বশুর বাবা হচ্ছে ভেন্ডি, তারপরে চিচিঙ্গে, পটল, আরও পুঁইশাক টুইশাক অনেক কিছু করেছে। তো এগুলো ছিটতে ছিল, বাজারে নিয়ে যাবে। আর ওখান থেকে মানে কেন ডাকলো শুনে আবার চলে এলাম বাড়িতে। তো আমি স্নান ধান পুরোপুরি করে নিয়েছি, কাপড়গুলো ধুয়ে দেওয়ার পালা। পুরো বাসনপত্র পরিষ্কার হলো। তোমাদের একটা জিনিস দেখাই। আমাদের গরুটা কিন্তু, মানে কি বলবো, গরু কিন্তু বাচ্চা দিয়েছে। আর এই দেখো আজকে সকাল সকাল দুধ, এতটা দুধ কিন্তু কোনোদিনও হয়নি, বাট আজকে কিন্তু হয়েছে। পুজো দেব, স্নান দান করলাম, কাজকর্ম সেরে পুজো দিতে কিন্তু আমার বেশ ভালোই 2 ঘন্টাও লাগে, 3 ঘন্টাও লাগে, কোনো দিন শর্টকাট করে দিলে 1 ঘন্টাও লাগে। তো এই যে পুজোর যেগুলো লাগে আর কি আমার, সেগুলো প্রত্যেক দিনের এগুলো কিন্তু। তো এই যে ফুল ছিললাম, ধুতুরা ফুল, এই জবা ফুল, দুব্বা, বেলপাতা, এবার তুলসী পাতা নেব, এই যে টগর ফুল নিলাম আর একটা ফুল নিলাম। তো যেটা বলার জন্য আমি ক্যামেরাটা এখন অন করলাম, এই জবা ফুলগুলো কিন্তু আমার বাড়িতে অ্যাভেলেবেল, মানে ফুটে, মানে এটা একদম 12 মাসের ফুল, ঠিক আছে। কিন্তু এই যে দুটো জবার গাছ এখানে দেখতে পাচ্ছেন, আরও জবার গাছ আছে, ওগুলো এখনো ফোটেনি, যখন ফুটবে তখন কালেকশান দেখাবো। অনেক কয়েক রকমের জবা আছে। তো এই জবাটা আর ওই জবাটা একবারই কিন্তু কুড়ি ফেলে, একটা গাছেই কুড়ি ফেলে, একটা গাছে 2 রকমের জবার ডাল লাগিয়েছি, তো কুড়ি ফেলে। কিন্তু এই জবাটা তাড়াতাড়ি ফুটে, আর ওই জবাটা ফুটতে এত সময় লাগে, মানে ওটা ফুটতে খুব ভারী সময় লাগে। এটা 3-4টা ফুটে, আর ওটা একটা ফুটতেই দেখো এখনও সময় বাকি, ওটা হয়তো কালকে ফুটে যাবে পুরোপুরি। তো এই দেখো টকটক একদম কালারটা। তো চলো আগে ছিঁড়ে নেই, তারপর তোমাদের সঙ্গে আবারও শেয়ার করার চেষ্টা করছি। তো ফাইনালি দেখো, আমি যেগুলো দিয়ে প্রত্যেক দিন পুজো দিই সেই সুন্দর ফুলের ডালাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা কে কী ফুল দিয়ে পুজো দাও আর কত রকমের ফুল দিয়ে পুজো দাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে। আর আমার ফুলের ডালিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করে জানাবে। তো চলো আজকের হচ্ছে এই, আর সব ফুল কিন্তু যতগুলো কালেকশান এখানে দেখতে পাচ্ছ সব কিন্তু আমার বাড়ির। আমি কিন্তু এখানে বাড়ির বাইরে থেকে কোনোটাও আনা হয়নি, সবটাই কিন্তু বাড়ির। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই নিত্য নতুন পুজোর ডালিটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব প্রত্যেকদিন একটু একটু করে। ছিল বৈশাখ মাসের 20 তারিখ, আর তারপর থেকে আমি তোমাদের সাথে কোনো রকমভাবেই ব্লগ শেয়ার করিনি। আর শেয়ার করিনি বলতে কি, আমি কোনো কিছু তোমাদের সঙ্গে মানে জানাইনি আমার বাড়ির বিষয়ে। তো এই হচ্ছে আমার বাড়ির, এরকমভাবে আমি ঠাকুরঘর বসিয়েছি। আমার যতটুকু সাধ্য ক্ষমতার মধ্যে পড়েছিল ঠিক ততটুকুই। তো যাই হোক, ভবিষ্যতে দেখা যাক, যদি ভগবান কৃপা করে পাশে থাকেন। তো আমি এরকমভাবে সাজিয়ে সুন্দরভাবে পুজো দিয়ে দিই, আমার যতটা পারি আর কি, ঠিক ততটাই। আর চারিদিকে দেখো ঠাকুরমারির চারিদিকে এই যে লাগিয়ে দিয়েছি ফুল গাছ। এদিকে রয়েছে পদ্ম, আমি কিন্তু পদ্ম লাগিয়েছি, এই দেখো। তো এইটা আমি মাটির ইয়েটার ভাড়টার মধ্যে পদ্মটা কী হবে জানি না, তবে এগুলো দেখো বড় বড় পাতা হয়ে উঠছে, ছোট থেকে বড়। আর চেঞ্জ করব, অন্য জায়গায় লাগাবো।
তো কারো কাছ থেকে কিনে এনে টিউবওয়েল লাগালে তাড়াতাড়ি ফুল পাবো এটা আমি জানি, কিন্তু এই যে বিষয়টা জানার অভিজ্ঞতাটা সেটা কিন্তু হয়ে উঠবে না। আর যদি আমি নিজে বীজ থেকে রোপণ করে যদি ফুলে পরিণত করতে পারি তাহলে কিন্তু একটা অভিজ্ঞতা অন্যরকম হবে। তো চলো কিছু কাজ আছে সেটা করে তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমি তারপর আর কোনো কিছু শেয়ার করিনি, একটা ট্রানজাকশান ভিডিও শ্যুট ছিল সেটাই করছিলাম, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এই শাড়িটা আমি অনেক দিনে নিয়েছি, এই শাড়ি আর ব্লাউজ, বাট শাড়িটা পরা হয়নি, তো আজকে ফার্স্ট টাইম পরলাম। তো চলো একদম মেলায় যাই আগে, তারপর তোমাদের সাথে দেখা হবে। আমরা যাচ্ছি রথের মেলায়, রথ দেখতে, রথ টানতে। আচ্ছা এই যে হাই কর কর, হাই কর, হাই কর, হাত দে, হাই করো। ভাইস্তা ভাইস্তি আর মেয়েকে নিয়ে আমি যাচ্ছি আজকে রথের মেলায়। তো আমার বড় ভাসুর আর আমার যাও কিন্তু একসাথে আসতে চেয়েছিল, তো বাড়িতে ছাগলের বাচ্চা রয়েছে, আর আমাদের ওদিকে যেহেতু শিয়ালটা খুব উৎপাত, শিয়ালের উৎপাত, তো এই জন্য কিন্তু ওরা এখন আসতে পারেনি। তো ওরা হেঁটে হেঁটে আসবে সোজা রাস্তা দিয়ে, আর আমরা টোটো করে কিন্তু দেখো আগেই চলে এসেছি। তো আমি যেহেতু 3টে বাচ্চা নিয়ে এসেছিলাম এর জন্য কিন্তু আমার ভাসুরের প্রচণ্ড চিন্তা হচ্ছে, বারবার ফোন করছিল। আর এদিকে হচ্ছে রাস্তায় উঠে দেখি দেখো মানুষজনের মানে লাইন ভিড়, তার মানে বোঝা যাচ্ছে যে বাবা কিন্তু আসছেন। তো এই যে সবাই রেডি হয়ে গেছে আর আমরা ঠিক টাইম মতন এসে গেছি। তো চলো একদম খুব পাক্কা টাইম এসেছে, দড়ি টানতে পারবো। তো তোমাদের সঙ্গে এখন আমি পুরোপুরি শেয়ার করব। আর বড় যেহেতু পাম্পে গেছে তো বড় কিন্তু কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে। তো আমি এখন বাচ্চা নিয়ে পার হতে পারছি না, দমো লাগিয়ে দিয়েছি যে কি করে পার হবো। তারপরে দেখলাম যে মানুষগুলো পার হচ্ছে, তাদের সঙ্গে সঙ্গে কিন্তু পার হয়ে গেলাম। তো চলো তোমাদের সঙ্গে এখন সরাসরি আমি শেয়ার করবো। আর কমেন্টে তোমরা লিখতে ভুলবে না, কিন্তু অবশ্যই লিখবে জয় জগন্নাথ, বাবা যেন সবার কৃপা করে, ভালো করে, মঙ্গল করে। সামনে যে দেখতে পালে আমি বাড়ি থেকে এসে যে মোড়টা উঠেছি সেই মোড় থেকে কিন্তু ওরা ব্যাক করে দেখো ঘুরে আসছে। আর এখানে আমার বড় কিন্তু দেখো চলে এসেছে। আর এখানে আমি একটা কাকা শ্বশুরের দোকানে স্ট্যান্ডে এখানে আমরা সবাই মিলে জুতো টুতো খুলে রেখে তারপরে একদম দড়ির এখানে চলে গেলাম। আর এই যে রথের দড়ি আমরা টানলাম। তো এখানে কিন্তু আমার ভাস্তিকেও প্রণাম করিয়ে নিয়েছি, ওর কাকু কিন্তু ওদেরকে আগেই প্রণাম করিয়ে দিয়েছে। আর আমি গিয়ে মানে দড়িটা ছুঁয়ে এলাম, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর ভিড়টা জাস্ট তোমরা নিজের চোখেই দেখো। তো এখান থেকে এখন আমরা মন্দির পর্যন্ত যাবো। তো এখানে কিন্তু ভিড়টা প্রচুর ছিল, আর আমার অনেক ফ্যান ফলোয়ার এখানে দেখতে পাচ্ছি যে আমার ভোট পার্টিতে অনেকজন মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে, খুব ভালো লেগেছে। কিন্তু আমি যেহেতু দুই দিকে দুইটা বাচ্চা, কোলে একটা বাচ্চা নিয়েছিলাম, তাই তোমাদের কারোর সঙ্গে সেলফি বা কোনো ভিডিওতে তোমাদের আনতে পারিনি। আর এখানে যেহেতু খুব প্রচুর মানে খুব ভিড় ছিল, তো রিস্ক ছিল বাচ্চা নিয়ে। আর যেহেতু আমার সাথে আর কেউ ছিল না, পরে আমার অবশ্য যা এসেছিল, ভাসুর এসেছিল। তো তারপর আমরা মেলাটেলা ঘুরেছি, তখন আর কোনো কিছু শেয়ার করিনি। আর এখন হচ্ছে আমরা বাড়ি চলে যাব। তো আজকের মতো এইটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো দেখা হচ্ছে একদম নেক্সট একটা ব্লগে, সবাই ভালো থেকো।